আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবার 2026 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, তো তোমাদের জন্য আজকে অত্যধিক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেখানে গ্রামাটিক্যালের আইটেমে ইংরেজি সেকেন্ড পেপারের ট্যাগ কোশ্চেন তোমরা সকলেই জানো। এই টপিকটা যদিও বা অনেকেই মনে করো অনেক সহজ, আবার অনেকেই ভাবে যে এটা অনেক কঠিন। তো আসো আমরা এই সহজ কিংবা কঠিনের যে সহজ সমাধান সেটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদের জন্য মোস্ট কমন কয়েকটি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যেই শিক্ষা বোর্ডের শিক্ষার্থী আছো, আশা করছি এখান থেকে অবশ্যই কমন পাবা। এবং এর পরবর্তীতে আজকে আমি তোমাদেরকে 12টা ট্যাগ কোশ্চেন করাবো। 12টার ভিতর অনেকগুলো রুলস থাকবে। তো আশা করছি তোমরা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, এবং এখানে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা। তো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটিতে চলে যাই। তো তোমরা প্রথমে লক্ষ্য করতেছো, বোর্ডে আমরা লিখে রেখেছি যে এখানে দ্য ফ্রেন্ডশিপ ইজ এ ন্যাচারাল ভার্চু। তো এই সেন্টেন্সটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে তোমাকে প্রথমেই যে কাজটি করতে হবে, আমি আমার দিক থেকে যদি বলি, সেটা হচ্ছে আমি প্রথমে সেন্টেন্সটিকে পড়বো, পড়ার পরে সেন্টেন্স থেকে খুঁজে বার করতে হবে যে সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। এটা হচ্ছে তোমার প্রথম কাজ হতে হবে। তো আমি সেন্টেন্সটা পড়ার পরে দেখলাম এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে হচ্ছে ইজ। আমি এই অক্সিলারি ভার্বটা দেখলাম, এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ আছে। তো আমরা জানি ট্যাগ কোশ্চেন আনসার করার জন্য তোমাকে দুইটা জিনিস আনতে হয় বা দুটি উপাদান লাগে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, 2 নাম্বার হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন লাগে। এখন কথা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট কে, তাহলে ভার্বের আগে যেটা থাকবে সেটাই সাবজেক্ট। তো যদি সেইটাই হয় তাহলে দ্য ফ্রেন্ডশিপ, এই ফ্রেন্ডশিপ হচ্ছে বন্ধুত্ব, বন্ধু নয় কিন্তু, এখানে বোঝানো হয়েছে বন্ধুত্ব। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে দ্য ফ্রেন্ডশিপ, এই ফ্রেন্ডশিপের মানে হচ্ছে বন্ধুত্ব। তাহলে এই বন্ধুত্বর প্রনাউন হবে ইট, ফ্রেন্ডশিপের প্রনাউন হচ্ছে ইট। এরপরের কাজ হচ্ছে বাক্যটি একবার তুমি লক্ষ্য করো যে বাক্যটিকে আদে যে আকারে দেওয়া আছে এখানে কি বাক্যটি অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে। তাহলে তুমি চিনবা কিভাবে বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তাহলে তোমাকে জানতে হবে কয়েকটি নেগেটিভ সাইন বা নেগেটিভ ওয়ার্ড, যেগুলো তুমি দেখলেই বুঝতে পারবা যে বাক্যটি নেগেটিভ আছে। তো আমি একবার মুখে মুখে বলতেছি, যদি তোমার প্রয়োজন হয় তাহলে লিখে নিতে পারো। সেই নেগেটিভ শব্দগুলো হচ্ছে নো, নেভার, নট, নাথিং, নান। এরপর হচ্ছে ফিউ, লিটল, স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, সেলডম অ্যান্ড বেয়ারলি। এই কয়েকটা শব্দ যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে ওই বাক্যটা হয় নেগেটিভ, আর যদি একটাও না থাকে তাহলে বাক্যটা হয় অ্যাফার্মেটিভ। তো আমরা ট্যাগ কোশ্চেনে একটা নিয়ম পড়েছি, নিয়মটা হচ্ছে এই, বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় আনসার করতে হয় নেগেটিভ, এবং বাক্যটি যদি নেগেটিভ হয় আনসার করতে হয় অ্যাফার্মেটিভ। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে এটার অ্যান্সার আমরা কি দেখতে পাচ্ছি, ইজ দেয়া আছে, আমরা ইজটা এখানে লিখতে পারছি। এরপরে বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে অ্যান্সারটাকে করতে হবে নেগেটিভ, তাই ইজ অ্যান্ড ইট করে দেব আমরা। আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকেই দেখেছি যে এখানে আনসার করার সময় ইজ আইটাকে বড় করার চেষ্টা করো, এটাকে কখনোই করা যাবে না। এখানে যে অ্যান্সারটা আমরা লিখবো সেই অ্যান্সারটা হতে হবে অবশ্যই স্মল লেটারে। তুমি যেটাই লেখো না কেন সেটা অবশ্যই তোমাকে লিখতে হবে স্মল লেটারে। নেক্সট যে কোশ্চেনটা আমি তোমাদের জন্য লিখে রেখেছি দেখো, দ্য ফাদার রোজ। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ফাদার রোজ, এই রোজ শব্দটা হচ্ছে রাইস থেকে আসছে, মানে এখানে ভিটুতে দেওয়া আছে রাইস, রোজ, রাইজেন, যেটাকে বৃদ্ধি পাওয়া বোঝায়, জেগে ওঠা বোঝায়, এরকম কিছু বোঝানো অর্থে সাধারণত হয়। তাহলে এখানে বলছে দ্য ফাদার রোজ অর্থাৎ পিতৃত্ব। দ্য ফাদার রোজ বলতে বোঝানো হয়েছে পিতৃত্ব। এখন দ্য ফাদার রোজ থাকতে পারে, দ্য মাদার রোজ থাকতে পারে, দ্য ব্রাদার রোজ থাকতে পারে, দ্য সিস্টার রোজ থাকতে পারে। যদি এরকম কিছু থাকে তাহলে আমরা অ্যান্সার করে দেব ডিডেন্ট ইট। তাহলে দ্য ফাদার রোজ, রোজ যেহেতু আমরা এখানে ভিটু দেখতে পাচ্ছি, ভিটু হলে আমরা সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা সাবজেক্ট নাম্বার টেন্সনের শেখার নিয়ম অনুযায়ী আমরা ডিডকে আনতে পারি। যদি কখনো সেন্টেন্সের ভার্ব ভিটু বোঝায় তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডিড ব্যবহার করব, আর বাক্যটা অ্যাফার্মেটিভ আছে করতে হবে নেগেটিভ, এই জন্য ডিডেন্ট। এরপরে বলছে দ্য ফাদার রোজ, ফাদার রোজ, দ্য ফাদার বলতে এখানে বোঝানো হয়েছে পিতৃত্ব কথাটাকে বোঝানো হয়েছে, এটা আসলে বাবাকে বোঝায় নেই, বাবার আদর, স্নেহ, ভালোবাসা, মমতার কথাটাকে বোঝানো হয়েছে, এই জন্য এই প্রণয়নটা হবে ইট। তো নেক্সট সেন্টেন্সটা কে আসছে, 3 নাম্বার সেন্টেন্সটা তোমরা যদি লক্ষ্য করো, দেয়ার ইজ হার্ডলি প্রবলেম ফর হিম, মানে তার জন্য খুব কম সমস্যায় হয়েছে, তার জন্য
খুব কম সমস্যা হয়েছে সেখানে। তো এই সেন্টেন্সটার মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো যে সেন্টেন্সটা দেয়ার দিয়ে শুরু হয়েছে এবং এরপরে ইজ দেয়া আছে, এরপরে হার্ডলি। আমি একটু আগে বলেছিলাম যে বাক্যটা কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে, তোমাকে এটাকে জানতে হবে। তো অ্যাফার্মেটিভ হলে এবং নেগেটিভ হলে এই দুইটার মধ্যে পার্থক্য যেটা সেটা হচ্ছে নেগেটিভ সাইনগুলো তোমাকে আগে খুঁজতে হবে। তাহলে নেগেটিভ সাইনগুলো যদি তুমি খুঁজতে পারো তাহলে বুঝতে পারবা যে বাক্যটা নেগেটিভ, আর যদি না থাকে তাহলে ধরে নিতে হবে অ্যাফার্মেটিভ। তো আমি দেখতে পাচ্ছি হার্ডলি কথাটা থাকায় বাক্যটি নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে আনসারটা হবে অ্যাফার্মেটিভ। তো আমরা আগেই বলেছিলাম যে আনসার করার জন্য ট্যাগ কোশ্চেনে আনসার করতে তোমাদের দুইটা উপাদান লাগে, এক হচ্ছে অক্সিলারি ভার্ব, দুই হচ্ছে সাবজেক্টিভের প্রনাউন। এখন ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে তোমরা দুইটা জিনিস মনে রাখবা, যদি কখনো বাক্যটি দেয়ার কিংবা ওয়ান দিয়ে শুরু হয় এবং ওয়ান দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে দেয়ারই বসে এবং ওয়ান বসে। তো আশা করি তোমরা সকলেই ক্লাসটি বুঝতে পারতেছ। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এটার অ্যান্সার ইজ দেয়ার হবে। কি হবে? ইজ দেয়ার। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। নেক্সট চতুর্থ নাম্বারটা, এখানে দেখো সাবজেক্টের পরেই একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মতো সিঙ্গেল অ্যাপোস্ট্রফি যেটাই বলি না কেন আমরা, সিঙ্গেল অ্যাপোস্ট্রফি দেওয়া আছে বা সাবজেক্টের পরে কমা, এরপরে হচ্ছে একটা ডি দেওয়া আছে। তাহলে এটাকে তোমরা যেভাবে পড়বা সেটা হচ্ছে, আমি একটু যদি লিখে দেখাই তোমাদেরকে, সাবজেক্টের পরে যদি কখনো মানে আই কমা ডি, এটা দ্বারা কি বোঝাচ্ছে তোমাকে বুঝতে হলে তোমার পরে এরপরে কি দেওয়া আছে, যদি V1 দেয়া থাকে তখন তুমি ধরবা উড, তাহলে এই ডি এর কথাটা হচ্ছে তখন উড। আর এরপরে যদি তোমার এই কমা ডি এর পরে যদি V2 থাকে তখন ধরে নিতে হবে এটাকে হ্যাড। বুঝতে পেরেছি সকলকে? তো এখন যেটা দেখতে হবে, এখন এখানে কি দেয়া আছে সেটা একটু দেখো তোমরা, V1 দেওয়া আছে। V1 থাকলে আমরা বলেছিলাম কি, এটাকে আমরা ধরে নিতে হবে এই ডিটা উড আছে, তাহলে বাক্যটাতে উড আছে, আমরা উড করে দেই, WOULD, উডের সাথে আমরা অ্যাফার্মেটিভ আছে করতে হবে নেগেটিভ, তাই উডেন্ট করে দিলাম। এরপরে কে আছে? আই, সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে আই, তাই উডেন্ট আই হবে। নেক্সট সেন্টেন্সটা দেখো, আমরা বলেছিলাম একটু আগে দেয়ার কিংবা ওয়ানের কথাটা তোমাদেরকে বলে আসছিলাম। তার মানে দেখো এই ওয়ান দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে কিনা, যদি ব্যক্তি বোঝায় তাহলে ওয়ানই হবে অথবা হি করতে পারবা। আর যদি কখনো ওয়ান দ্বারা ব্যক্তি না বুঝিয়ে বস্তুকে নির্দেশ করে বা ব্যক্তি না বুঝায় তখন এর প্রনাউন হবে ইট। তাহলে দেখো ওয়ান লাই মানে বলছে একটি মিথ্যা, বিগিটস উৎপত্তি করে, 100 লাইস শত মিথ্যার। তাহলে একটা মিথ্যা থেকে শত শত মিথ্যার উৎপত্তি হয়, এটা আমরা সকলেই জানি। তো এই সেন্টেন্সটা পড়লাম, এই সেন্টেন্সটা পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা সবসময় ট্যাগ কোশ্চেন করার জন্য একটা ভার্বের সাহায্য নিতে পারি, সেটা হচ্ছে টু ডু ভার্ব। সেখানে V1 যদি হয়, বাক্যের ভার্বটি যদি V1 হয় তাহলে আমরা ডু ব্যবহার করব, এবং বাক্যের ভার্বটিতে যদি V2 হয় তাহলে আমরা ডিড ব্যবহার করব। এবং সব শেষে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাক্যের ভার্বের মূল ফর্মের সাথে যদি কখনো এস বা ইএস থাকে তাহলে তখন আমরা ডাজ ব্যবহার করব। তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো এখানে এস দেয়া আছে, তার মানে এখানে অ্যান্সার হবে ডাজ। অ্যাফার্মেটিভ বোঝাচ্ছে এই জন্য নেগেটিভ করতে হবে ডাজেন্ট, আর ওয়ান লাই বলতে বোঝাচ্ছে একটি মিথ্যা, এর প্রনাউন হবে ইট, তাহলে অ্যান্সার হচ্ছে ডাজেন্ট ইট। এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেন্টেন্সটা 6 নম্বর সেন্টেন্স, যে হাউ সুইট দ্য টুন ইজ। কত সুন্দর একটা চমৎকার সুর ছিল, টুন ছিল। তাহলে এটা আসলে আমার বাংলা বোঝার আপাতত দরকার নেই, আমি ট্যাগ কোশ্চেনের দিক থেকে বলতেছি যে হাউ সুইট, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা, হাউ কিংবা হোয়াট দিয়ে শুরু হয়েছে কিনা। হাউ কিংবা হোয়াট দিয়ে শুরু হলে এটাকে আমাদের ধরে নিতে হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের দিকে সবসময় কি থাকা উচিত, যে সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে সবসময় মনে রাখবা সাবজেক্টের পরে কি থাকবে, ভার্ব থাকবে। তো এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ভার্ব দেওয়া আছে ইজ, ইজের আগে তাহলে কি দেওয়া আছে দ্য টুন। দ্য টুন মানে হচ্ছে সুরের কথাটি বলেছে, তাইলে এটার প্রনাউন হবে ইট, আর ইজ তো দেওয়াই আছে, আর বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে করতে হবে নেগেটিভ, তাই অ্যান্সার হবে ইজেন্ট ইট। যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও, আমি আবার ব্যাখ্যা করার চেষ্টা করব।
তো এরপরে যে কথাটা বলতে চাচ্ছিলাম, এখানে যদি লেখা থাকে কোনো সাবজেক্টের, আমি সাধারণত স্টুডেন্টদেরকে পড়ানোর সময় বোঝানোর জন্য বলে থাকি যে যদি কোনো সাবজেক্টের ঘাড়ে অর্থাৎ উপরের দুপাশে দুটি সিঙ্গেল কমা দেওয়া থাকে বা ডাবল কমা দেওয়া থাকে, তখন সেটা আসলে কি বোঝাচ্ছে সেটা সবসময় শেষে গিয়ে দেখতে হবে। তো শেষে গিয়ে দেখো এই জিনিসটার নাম কি বলছে, ইজ নট আ ভাওয়েল। তার মানে কি এই ওয়াই শব্দটা একটা কি নয়, ভাওয়েল নয়। তার মানে ভাওয়েল না হলে কনসোনেন্ট। আর এটা যেহেতু কোনো ব্যক্তির কাতারেই পড়ে না, এটা একটা লেটার, তাহলে এর প্রণয়ন হবে কি ইট, এর প্রণয়ন হবে ইট। আর এই সেন্টেন্সটাতে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা বলেছিলাম নেগেটিভ আছে কিনা। নেগেটিভ চিনার উপায় হচ্ছে নো, নেভার, নট, নাথিং, নান, ফিউ, লিটল, স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, সেলডম, বেয়ারলি। এই কথাগুলো থাকলে তোমরা যে অ্যান্সারটা করবা সেটা অ্যাফার্মেটিভ করে ফেলতে হবে। তার মানে ইজ আর এর প্রণয়ন পেয়েছি ইট, তাহলে অ্যান্সার হবে ইজ ইট। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট 8 নাম্বার সেন্টেন্সটিতে লক্ষ্য করো, যদি কখনো ট্যাগ কোশ্চেনের সময় দেখো যে বাক্যটি শুরু হয়েছে প্লিজ, কাইন্ডলি, লেট দ্বারা। কি দ্বারা? প্লিজ, কাইন্ডলি, লেট দ্বারা বাক্যটি শুরু হয়েছে, তখন তোমার অ্যান্সার করার একটাই উপায় থাকবে যে তোমরা সবসময় অ্যান্সার করবা দাতা সদস্যের মতো। অনেকেই দেখবা যে স্কুল ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হয় এককালীন টাকা দিয়ে, তো এরকমই দাতা সদস্যর মতো অ্যান্সার হবে উইল ইউ। আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট সেন্টেন্সটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই এই জায়গাতে ভুল করে দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা খেয়াল করো না। তো দেখো তোমরা একটু, এখানে লেখা আছে সাবজেক্ট ইউ, হি অ্যান্ড আই। সবসময় মনে রাখবা আমি যার সাথে থাকবো, যাদের সাথে থাকবো, তখন কিন্তু আমি বলবো না, বলবো আমরা। আমি বিশেষ করে শেষে যদি কখনো দেয়া থাকে, এটাকে আমরা অনেক সময় বলি একশেষ দ্বন্দ্ব, বাংলাতে যখন তোমরা পড়েছ এটাকে বলা হয় 2, 3, 1 একশেষ দ্বন্দ্ব। অর্থাৎ তুমি, সে এবং আমি হয়ে যাবে আমরা। যারা বাংলা দ্বিতীয় পত্রে দ্বন্দ্ব পড়েছে একশেষ দ্বন্দ্বের মধ্যে দেখবে এটা। তাহলে এখানে বলতেছে আমরা, কি শব্দটা বলছে? তুমি, সে এবং আমি মিলে হলো আমরা। তাহলে এখানে সাবজেক্ট কি একজন আছে? না, সাবজেক্ট আছে অনেকজন। অনেকজন হইলে আমরা দে ব্যবহার করার কথা চিন্তা করতে পারি, কিন্তু এখানে দে হবে না, যেহেতু আমি তাদের সাথে আছি এই জন্য হবে উই। আর বাক্যটা তোমরা দেখতেই পাচ্ছ অ্যাফার্মেটিভ আছে, করতে হবে নেগেটিভ। যদি নেগেটিভ করতে হয় তাহলে এখানে একটু লক্ষ্য করো, এখানে এনজয়েড অর্থাৎ এনজয়েড কথাটাই লেখা আছে, উপভোগ করেছিলাম। দেখো তুমি, সে এবং আমি ওই খেলাটি অনেক বেশি ভালোভাবে উপভোগ করেছিলাম। তাইলে যদি এরকম হয় তাহলে এনজয়েড, এখানে ভি2 দেওয়া আছে। যদি ভি2 দেওয়া থাকে, আমরা আগে বলেছিলাম সেন্টেন্স অক্সিলারি ভার্ব না থাকলে ভি2 থাকলে ডিড আনতে হবে। আর বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, করতে হবে নেগেটিভ, এই জন্য ডিডেন্ট উই। এটা অনেক গুরুত্বপূর্ণ সেন্টেন্স তোমাদের জন্য, তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। নেক্সট সেন্টেন্সে দেখো, যদি কখনো দেখো, এটা তোমাদের সবারই পারার কথা, যে যদি কখনো দেখো যে সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনের বাক্যটি ডু নট কিংবা ডন্ট কথাটি দিয়ে শুরু হয়েছে, ডু নট কিংবা ডন্ট কথাটি দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে আনসার নিশ্চিন্তে আমরা বলে দিতে পারি যেটার আনসার হবে সবসময় উইল ইউ। আমি আবার রিপিট করতেছি কথাটা, ট্যাগ কোশ্চেনের সময় যদি লক্ষ্য করো সেন্টেন্সটি ডু নট কিংবা ডন্ট কথাটি দিয়ে শুরু হয়েছে, তাহলে এর আনসার করতে হবে উইল ইউ। একদম শেষের প্রান্তে চলে আসছি ক্লাসগুলো আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য ট্যাগ কোশ্চেনের 12টি ক্লাস নিয়ে আসছিলাম, 12টি সেন্টেন্সের। তো এই 12টি সেন্টেন্সের সর্বশেষের দিকে চলে আসছি 11 নম্বর সেন্টেন্সে। এটাকে বলা হয় লেটস কিংবা লেটাস। লেটস হচ্ছে সংক্ষিপ্ত রূপ, ফুল রূপ হচ্ছে লেটাস। যদি লেটস কিংবা লেটাস দিয়ে ট্যাগ কোশ্চেনের বাক্যটি শুরু হয়, তাহলে এর অ্যান্সার করতে হয় শ্যাল উই। আমি রিপিট করতেছি এই কথাটা আবার, এটা থাকবেই যে কোনো না তোমাদের শিক্ষা, যেই শিক্ষা বোর্ডের থেকেই দেখতেছো না কেন, তোমাদের এই শিক্ষা বোর্ডের থেকে একটা না একটা দুইটার ভিতর থেকে আমি বলে দিলাম 100% শিওর থাকো, এই দুইটার থেকে একটা থাকবে, এটা শিওর থাকতে পারো। তো লেটস দ্বারা শুরু হলে অ্যান্সার কি হবে? শ্যাল উই। সর্বশেষ একটা সেন্টেন্স আমি এখানে অনেকগুলো এক্সাম্পলের কথা বলে দিই। যদি কখনো ধরো সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার, এখানে যে কোনো সাবজেক্টের পরে লেখা থাকলো কাট হতে পারে, পুট হতে পারে, লেট হতে পারে, এই তিনটা যদি শব্দ থাকে,
তাহলে তুমি আনসার করার সময় যে অ্যান্সারটা করবা, যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে প্রণাম হিসেবে ব্যবহার করবা। ধরো এখানে হি দেওয়া আছে, আমি হি লিখে ফেললাম। আর এই জিনিসগুলো দ্বারা সবসময় দেখবা V2 নির্দেশ করে। যেহেতু এখানে এস বাই এস নাই, তার মানে এটা V2 নির্দেশ করে। V2 নির্দেশ করলে আমরা এটা অ্যান্সার করতে পারি ডিড, অ্যাফার্মেটিভ আছে করতে হবে নেগেটিভ, এই জন্য হয়েছে ডিডেন্ট ইট। আশা করছি তোমরা সকলেই ক্লাসটি অত্যন্ত মনোযোগের সাথে দেখেছো এবং ক্লাসটি বারবার একটু দেখার চেষ্টা করো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা কমেন্টসের মধ্যে। আর নেক্সট আরও সর্বোচ্চ মনে হয় 20টার মতো ক্লাস টেক কোশ্চেন আমি তোমাদেরকে করাবো, যে 20টার থেকে তোমাদের 5-এ 5 100% কমন পড়বে। আশা করি তোমরা ক্লাসটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।